ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন WBH এ টেস্ট পেপার সলভে তোমাদের স্বাগত। আজকের ভিডিও কিন্তু WBH এ ইন্টার স্কুল টেস্ট পেপার যে 3 অর্থাৎ 3 নম্বর যে WBH ইন্টার স্কুল আছে, যেটি প্রিপেয়ার করছে ডক্টর সব্যসাচী সিনহা, জাজুর হাই স্কুলের টিচার, সেটা আমরা সলভ করবো। সব থেকে প্রথমে আমরা সলভ করবো MCQ। দেখো, প্রথম প্রশ্ন আছে কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে। এখানে যেগুলো অপশন গুলো আছে তার মধ্যে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হলো আমাদের অপশন সি, অর্থাৎ এ ও বি উভয়। তারপরের যে প্রশ্ন আছে, ডিম্বকের মুখ্য দেহ যে অংশে ডিম্বক বৃন্ত হবে, ভুলবশত বৃত্ত হয়ে আছে, এখানে ডিম্বক বৃন্ত হবে। ঠিক আছে, তো এটি উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন ডি, অর্থাৎ ডিম্বক নাভি বা হাইলাম। ডিম্বক নাভি বা হাইলাম। পরবর্তী প্রশ্ন, সার্জারির মাধ্যমে গর্ভাবস্থার পরিসমাপ্তি হলো এক প্রকার স্থায়ী পদ্ধতি। অটোজোমযুক্ত প্রকট চরিত্রের বা প্রকট লক্ষণের উপস্থিতির জন্য কি ঘটে? থ্যালাসেমিয়া ঘটে। 5 নম্বর প্রশ্নে দেখো, যে দুটি অ্যামাইনো অ্যাসিড কেবলমাত্র বা কেবল একটি মাত্র কোডন দ্বারা নির্দেশিত হয় সেটি কিন্তু মিথিওনিন এবং ট্রিপ্টোফ্যান। পৃথিবী সৃষ্টির পর কোন যুগকে সরীসৃপদের যুগ বলা হয়? অত্যন্ত সহজ একটি প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মেসোজোয়িক যুগ। জার্মপ্লাজমবাদের প্রবক্তা কে? অপশন বি। তারপর মাতৃস্তন দুগ্ধে সবচেয়ে বেশি যে অ্যান্টিবডিটি থাকতে আমরা দেখতে পাই সেটি কিন্তু IgA। পলিপ্লয়েড সৃষ্টি করার জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? কলচিসিন। এক্ষেত্রে উত্তর কি হবে? কলচিসিন। দেখো, তারপর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটি কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক, যতগুলো অপশন আছে তার মধ্যে আমি সমস্ত অপশন পড়ছি না, আমি শুধু অপশনগুলোতে দাগ দিচ্ছি। অপশন বি, হাইব্রিডোমা টেকনোলজি নিচের কোনটির বাণিজ্যিক উৎপাদনে ব্যবহার করা হয়? উত্তরটি কি হয়ে যাবে? মনোক্লোনাল অ্যান্টিবডি। উত্তরটি হবে মনোক্লোনাল অ্যান্টিবডি। একটু দাগ পড়ে গেছে, আমি একটু তারপরে মনোক্লোনাল অ্যান্টিবডি, উত্তরটি হয়ে যাবে মনোক্লোনাল অ্যান্টিবডি। তারপর বাস্তুতান্ত্রিক শক্তির প্রবহনে জিপিপি মাইনাস আর ইকুয়াল টু এনপিপি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক, পরীক্ষায় আসতে পারে। এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? আর মানে হচ্ছে শ্বসনজনিত অপচয়। ক্রায়ো সংরক্ষণ যে তাপমাত্রায় করা হয় সেটি -196°C। এখানে কিন্তু আমরা দেখতে পাই যে মাধ্যম হিসাবে কি ব্যবহার করা হয়? মাধ্যম হিসাবে কিন্তু লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়। ঠিক আছে, লিকুইড নাইট্রোজেন আমরা ব্যবহার হতে দেখতে পাই। তারপর অটোমোবাইল ক্যাটালাইটিক কনভার্টারে প্রদত্ত যেটি ব্যবহার করা হয়, এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? প্যালাডিয়াম। এক্ষেত্রে উত্তরটি হবে প্যালাডিয়াম। তো আমরা 14টা MCQ করলাম, এরপরে আমরা কোথায় চলে আসবো? এরপরে আমরা চলে আসবো কিন্তু আমাদের মার্কস 1 এর প্রশ্ন। গর্ভাবস্থা নিয়ন্ত্রণে সাহায্যকারী প্রধান হরমোনের নাম কি? প্রজেস্টেরন। এক জিন এক উৎসেচক তত্ত্বটি কোন বিজ্ঞানী প্রকাশ করেন? বিজ্ঞানী বিডল ও টটাম বা ট্যাটামও বলতে পারো। তারপরে অথবাতে আছে যে ওকাজাকি খণ্ডক বলতে কি বোঝো? ডিএনএ রেপ্লিকেশনের সময় ল্যাগিং তন্ত্রীতে অপত্য ডিএনএ খণ্ডিত ভাবে সংশ্লেষিত হয়, একে ওকাজাকি খণ্ডক বলে। তারপরে প্রশ্ন আছে হেটারোসিস বা হাইব্রিড ভিগর বলতে কি বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। ভিন্ন জেনোটাইপ যুক্ত উদ্ভিদের সংকরায়নে উৎপন্ন সংকর উদ্ভিদ যদি অধিক উন্নত হয় তাকে হাইব্রিড ভিগর বা হেটারোসিস বলে। ঠিক আছে, তো এর আগে 6টা স্কুল করে দেয়া আছে, তার ডেডিকেটেড একটি প্লেলিস্ট করা আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে, সলিউশন সহ এরকম পিডিএফ পেয়ে যাবে। আজকের পিডিএফটি আমি আপডেট করে দেবো পিন কমেন্টে, এবং অলরেডি সাজেশন আপলোড করা আছে, যারা এখনো দেখোনি আমি ডেসক্রিপশন বক্স আই বাটনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। দেখো, কাসন্দি উৎপাদনে ব্যবহৃত অণুজীবের নাম লেখো। দেখো, আমি লিখেই রেখেছি লিউকোনস্টক, মেসেন্টেরয়েডস বা ল্যাক্টোব্যাসিলাস প্লান্টারাম। তুন্দ্রা বায়োমে পাওয়া যায় এমন একটি প্রাণীর নাম লেখো। দেখো, মেরু ভল্লুক, তুষার চিতা, বলগা হরিণ, তুষার ভেড়া, অনেকগুলো আছে। তারপর ইটাই ইটাই রোগ কোন মূলের জন্য মানবদেহে ঘটে? এটি কিন্তু ক্যাডমিয়ামের প্রভাবে মানবদেহে ইটাই ইটাই রোগ হয়। ঠিক আছে, আমরা 14টা 4 করে নিলাম। এরপরে আমরা মার্কস 2 তে চলে যাই। মার্কস 2, মার্কস 2 প্রথম যে প্রশ্ন আছে, দেখো, আচ্ছা, মার্কস 2 এটা এদিক ওদিক পেজটা হয়ে গেছে, চলো
মানবদেহে নিষেককালে অ্যাক্রোজোম বিক্রিয়া কিভাবে ঘটে? তো এখানে অ্যাক্রোজোম বিক্রিয়া বেসিক্যালি জানতে চেয়েছে। শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে নিঃসৃত হায়ালুরোনিডেজ উৎসেচক ডিম্বাণুর করোনা রেডিয়েটার স্তরের কোষের ধাত্রকে গুলিয়ে দেয়, ফলে ডিম্বাণুর জোনা পেলুসিডা স্তরে থাকা শুক্রাণুর গ্রাহকের সঙ্গে শুক্রাণু আটকাতে পারে। এরপর জোনা পেলুসিডার মধ্য দিয়ে পথ তৈরি করে শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণু সাইটোপ্লাজমে প্রবেশ করে। এই যে পুরো বিক্রিয়াটা কিন্তু অ্যাক্রোজোম বিক্রিয়া নামেই পরিচিত। তারপরে আমরা প্রশ্ন পাচ্ছি কি, বংশগতির ক্রোমোজোম তত্ত্বের মুখ্য বিষয় উল্লেখ করো। এই প্রশ্নটা 2 নম্বরের জন্য তুলনামূলকভাবে একটু বড়। মেন্ডেলের মতে কোনো জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন বা ভেক্টরগুলি গ্যামেটোজেনোসিস পদ্ধতিতে গ্যামেট গঠনকালে স্বাধীনভাবে বিন্যস্ত মেন্ডেলের সূত্রগুলির আবিষ্কারের সময় ক্রোমোজোম আবিষ্কৃত না হওয়ায় ক্রোমোজোমের মধ্যে জিনের উপস্থিতির বিষয়টি ব্যাখ্যা করা যায়নি। পরবর্তীকালে ওয়াল্টার স্যাটন ও থিওডর বোভেরি মন্তব্য করেন জিনগুলি ক্রোমোজোমের উপর সজ্জিত থাকে এবং ক্রোমোজোমগুলি মেন্ডেলীয় বংশগতির প্রাকৃতিক ভিত্তি গঠন করে। এবার ক্রোমোজোম তত্ত্বটা তোমাদেরকে লিখে দিতে হবে। এই পর্যন্ত তোমরা লিখতে পারো, আমি যেটা বলবো সেটা কিন্তু ক্রোমোজোম তত্ত্ব একবার লিখে দিও, দিলে সুবিধা হবে। কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলি ক্রোমোজোমে অবস্থান করে এবং বংশগতির ধারক ও বাহক হিসাবে জিন সমন্বিত ক্রোমোজোমগুলি গ্যামেট উৎপাদনের মাধ্যমে আলাদা হয়, পরবর্তী জনুতে সঞ্চারিত হওয়ার সময় স্বাধীনভাবে বণ্টিত হয়। এটাই কিন্তু ক্রোমোজোম তত্ত্ব। এই কোশ্চেনের অথবাতে ছিল উদাহরণ সহ পলিজেনিক উত্তরাধিকার এবং প্লিওট্রপিজম আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট এবছরের জন্য মার্কস 2। একাধিক জিন যখন একটি মাত্র চরিত্রকে নিয়ন্ত্রণ করে ও তা বংশ পরম্পরায় সঞ্চালিত হয় তাকে পলিজেনিক উত্তরাধিকার বলে। উদাহরণ কি? মানুষের চর্মের বর্ণ পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ। চর্মের বর্ণ নির্ভর করে মেলানিন নামক রঞ্জকের পরিমাণের উপর। মেলানিনের সঞ্চিত হওয়ার পরিমাণ নির্ভর করে জিনের উপর, যা 3 জোড়া অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার পরের পার্টটা, একাধিক বৈশিষ্ট্য যখন একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ধর্মকে ওই জিনের প্লিওট্রপি বলে। উদাহরণ, মানুষের PKU বা যেটাকে ফিনাইল কিটোনিউরিয়া বলা হয়, এর জন্য দায়ী যে জিনটি একটি প্লিওট্রপির উদাহরণ। PKU দ্বারা আক্রান্ত শিশুর দেহে ফিনাইল অ্যালানিন বিপাক বন্ধ হয়ে যায়, শিশু জড়বুদ্ধি সম্পন্ন হয়, তার সঙ্গে চুল, চামড়ার রং প্রভৃতির উপরও প্রভাব পড়ে। তো এটা আমরা অথবাটা শেষ করলাম। তো এর পরের স্লাইডে যাই। দাঁত ও সাধারণ সর্দি কাশির একটি করে কারণ লেখো। ট্রাইকোফাইটন স্পিসিস বা মাইক্রোস্পোরাম স্পিসিস প্রভৃতি ডার্মাটোফাইটস ছত্রাক দ্বারা আক্রান্ত মানুষের দেহে যে চর্মরোগ হয় তাকে দাঁত বা ডার্মাটোফাইটোসিস বলে। এই রোগে আক্রান্ত স্থানটিতে গোলাকার তথা রিংয়ের মতো লাল দাগ সৃষ্টি হয় এবং স্থানটি অত্যন্ত চুলকায়। তার পরবর্তী পার্ট, রাইনাইটিস বা যেটাকে আমরা কমন কোল্ড বলে অভ্যস্ত। এর কারণ কিন্তু রাইনোভাইরাসের সংক্রমণ। বায়ুর দ্বারা বাহিত হয়ে রাইনোভাইরাস সুস্থ মানুষের নাসাপথে প্রবেশ করে এবং সংক্রমণ ঘটায়। এছাড়া আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির সময় নাক থেকে নির্গত শ্লেষ্মা ও থুতুর মাধ্যমে ড্রপলেট রূপে এই জীবাণু পারিপার্শ্বিক পরিবেশে ছড়িয়ে পড়ে রোগের সংক্রমণ ঘটাতে পারে। পরবর্তী প্রশ্ন ছিল 3 নম্বরের অথবা অণুবিস্তরণের দুটি গুরুত্ব লেখো। এসসিবি কি? দেখো, অণুবিস্তরণের অনেকগুলো গুরুত্ব আমি এখানে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এই পদ্ধতিতে উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের দ্রুত সংখ্যা বৃদ্ধি করা সম্ভব, এটা একটা। এই পদ্ধতিতে উৎপন্ন অপত্যের মধ্যে জিনোটাইপগত ভিন্নতা থাকে না, এটা একটা। রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায় ও সহজেই ক্লোন তৈরি করা যায়, এটা একটা। লুপ্তপ্রায় প্রজাতিগুলিকে অণুবিস্তরণের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। এই চারটের মধ্যে তোমাদের যে দুটো মনে থাকবে সেই দুটো তোমরা ব্যবহার করতে পারো। তাই পিডিএফটি অবশ্যই কারেক্ট করে নিও। এসসিপি কি? এককোষী বা বহুকোষী অণুজীব থেকে নিষ্কাশিত প্রোটিন পশু অথবা মানুষের অনুপূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে কি বলা হবে? এসসিপি। এসসিপির একটি উদাহরণ কি? স্পিরুলিনা। এটি কিন্তু 1 নম্বরের প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিওমো বলতে কি বোঝো? প্যালিন্ড্রোম কি? যেসব জীবের জিনের গঠনকে জৈব প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করা হয় তাদের জিনগতভাবে পরিবর্তিত জীব বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলে। কোনো শব্দ, এটা জিএমও গেল। প্যালিন্ড্রোম কি? কোনো শব্দকে বাম দিক থেকে বা ডান দিক থেকে পড়ার সময় তার উচ্চারণ ও বর্ণমালার সজ্জাক্রম অপরিবর্তিত থাকলে সেই শব্দের অক্ষরবিন্যাসকে প্যালিন্ড্রোম বলা হয়। যেমন মালায়ালাম কিংবা বাংলা ভাষার রমাকান্ত কামার। এই শব্দগুলি ডান বা বাম দিক যেদিক থেকেই পড়া হোক না কেন উচ্চারণ ও বর্ণের সজ্জারীতি একই থাকবে। এবার সেটাকে যদি আমরা জেনেটিক্সের সঙ্গে মেলাই বা যেটাকে যদি আমি বায়োটেকনোলজির সঙ্গে মেলাই সেটাকে আমরা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলি। ডিএনএর একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের উপর অবস্থিত কোনো নির্দিষ্ট পলিনিউক্লিওটাইড সজ্জার প্রথম অর্ধেক ও দ্বিতীয় অর্ধেক যদি
পরস্পরের প্রতিবিম্ব হয়, অর্থাৎ যদি 5 প্রাইম টু 3 প্রাইম বা 3 প্রাইম টু 5 প্রাইম অভিমুখে একই রকম দেখায় তবে তাকে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলা হয়। এর ফলে দ্বিতন্ত্রী ডিএনএর পরিপূরক শৃঙ্খলেও একই অবস্থার সৃষ্টি হয়। এইটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তাই পিডিএফটি অবশ্যই কালেক্ট করতে হবে। ভারতবর্ষের 4টি হটস্পটের নাম অত্যন্ত সহজ একটি প্রশ্ন: সুন্দাল্যান্ড, হিমালয়, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা, তারপরে ইন্দো বার্মা। এখান থেকে তোমরা করে রাখতে পারো এই যে হটস্পট গুলো আছে, এই হটস্পট প্রত্যেকটা হটস্পটে নির্দিষ্ট কিছু প্রাণী, নির্দিষ্ট কিছু উদ্ভিদ পাওয়া যায়, সেটা তোমরা অবশ্যই অবশ্যই করে কিন্তু করে নিও। আচ্ছা, লাস্ট প্রশ্ন আছে, ইউট্রোফিকেশন এবং অ্যালগাল ব্লুম বলতে কি বোঝো? 5-এর অথবা। ইউট্রোফিকেশন কি? যে পদ্ধতিতে কোনো জলাশয়ে প্রচুর পরিমাণে জৈবিক ও খনিজ পরিপোষক সঞ্চিত হওয়ার ফলে শৈবাল জাতীয় উদ্ভিদের ব্যাপক বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, তাকে ইউট্রোফিকেশন বলে। কৃষি জমিতে ব্যবহৃত ফসফেট ঘটিত সার এবং গৃহস্থালিতে ব্যবহৃত ডিটারজেন্ট ইউট্রিফিকেশনের জন্য অধিক পরিমাণে দায়ী। অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাশয়ে ফসফেট জাতীয় যৌগ অধিক পরিমাণে সঞ্চিত হলে শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, জলজ আগাছা ইত্যাদি উদ্ভিদের অকস্মাৎ প্রচুর বৃদ্ধি ঘটে, ফলে জলাশয়ের জলে তাদের একটি পুরু স্তর সৃষ্টি হয়। অতিরিক্ত পরিপোষকের উপস্থিতি শৈবালের এই হঠাৎ বৃদ্ধিকে অ্যালগাল ব্লুম বলা হয়। এই পর্যন্ত লিখতে পারো। যদি তোমরা মনে করো যে সময় আছে, তোমরা এটাও লিখতে পারো যে অ্যালগাল ব্লুমের ফলে জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়, জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যায়, কিছু শৈবালের পচনের ফলে স্ট্রিকনিন নামক বিষাক্ত পদার্থ নির্গত হয়, প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত না হলে জলাশয় শৈবালপূর্ণ ও দুর্গন্ধময় হয়ে ওঠে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও আরো অনেক পাওয়ার জন্য, প্লাস তোমাদের সামনেই যে সমস্ত পরীক্ষাগুলো আছে কম্পিটিটিভ, তার প্রিপারেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও।